কিরে ভাই, কেমন আছিস? হ্যাঁ ভালো। তুই ভালো আছিস? কবে এলি বাইরে থেকে? আজই এলাম, চল ঘুরে আসি। কিরে ভাই, চল আমিও যাব। হ্যাঁ সালা, গরিব ঘুরতে যাবে, চাল বেরো। কিরে বাবা, তোকে নিয়ে গেল না ওরা? তো চলে যাচ্ছে, যা ঘুরে আয়। আমার জন্য ঘোরা নয়, কারণ আমার পকেট শূন্য। যেই দিন পকেট ভর্তি টাকা থাকবে সেই দিন নিশ্চয়ই নিয়ে যাবে। বুঝলি ভাই, আমিও কাউকে প্রেমের জালে ফাঁসাবো। ও বাবা, তাই নাকি? কিন্তু জাল তো কোথায় পাবো? চলুন আজ আপনাদের শোনাবো এক অন্যরকম গল্প। এটাকে গল্প না বলে সত্যি ঘটনা বলাই ভালো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এক গ্রামে দুই বন্ধু ছিল। দুজন দুই রকম প্রকৃতির ছিল। একজন মনে করত যে টাকা দিয়ে সব, আরেকজন মনে করত রিজিক যা আছে তাই হবে, টাকা দিয়ে কিছু হবে না। তারা দুজনে মিলে ঠিক করল যে তাদের এই মতবিরোধ শেষ করতে হবে। তারা একটি গরিব মানুষের কাছে গেল এবং 2 লাখ টাকা দিল এবং বলল যে তারা 2 বছর পরে এসে তার অবস্থা দেখবে। এর পরের পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাতে হাত রেখে চলার মতো কেউ নেই, তাই হাতে মোবাইল নিয়ে চলো। তোকে আজকে কেন এমন লাগছে রে ভাই? আজ মন ভালো নেই। এতদিন থেকে ভিডিও করছি, কেউ সাপোর্ট করছেন না। কত আশা করে এসেছিলাম, ভাবছি আর ভিডিও বানাবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দুই বন্ধু পার্ট 2 চলুন শুরু করি। টাকা পেয়ে গরিব ব্যক্তিটা ঠিক করলো যে সে একটা দোকান করবে। সে 1 লাখ টাকা দিয়ে একটা ভালো দোকান বানালো আর 1 লাখ টাকা দিয়ে দোকানের মালপত্র কিনবে। যা ভাবলো তাই করলো। প্রথম দোকানটা ভালো চলছিল। কিছুদিন পরে একটা ঝড় এলো এবং দোকানটা ভেঙে গেল আর মালপত্রগুলো নিয়ে গেল এক চোরে। গরিব লোকটি আবার ভেঙে পড়ল এবং ভিক্ষা করতে লাগলো। কিরে ভাই, তোর পরীক্ষার সব প্রস্তুতি হয়ে গেছে? কালই তো পরীক্ষা। হ্যাঁ রে ভাই, পরীক্ষা পেন পেন্সিল বিলবোর্ড সবই গুছিয়ে এনেছি। আজকে রাত্রে শুধু পড়াটা একটু করব। যদি টাকা দিয়েই সবকিছু কেনা যেত তাহলে আমি 50 টাকা দিয়ে প্রথমে 500 টাকা কিনতাম। कौन है ये लोग? कहां से आते हैं ये? সালাম মারবো এখানে, ক্লাস পড়বে শ্মশানে। ओए बाबा मौनी, तुम बहुत शक्तिशाली हो। পৃথিবীতে কাকে আর বিশ্বাস করবেন ভাই? আম্মু সকাল 7টার সময় ডাক দিয়ে কয়, আমার তাড়াতাড়ি ওঠ, সাল 10টা বাজে। জীবনের মোহমায়া থেকে একমাত্র কুকুরটাই মুক্ত। কোটি টাকার গাড়িতেও মেরিয়ে চলে যায়। আগেতে 1 টাকায় বাজার হতো বলে 1 টাকার কয়েনে ছিল সবজির চিহ্ন। এখন 1 টাকায় কিছুই হয় না বলে এখন 1 টাকার কয়েনে হলো বুড়ো আঙুলের চিহ্ন। कौन है ये लोग? कहां से आते हैं ये? আপনি যার জন্য কাঁদবেন তারই দাম বেড়ে যাবে। আপনি যার জন্য কাঁদবেন তারই দাম বেড়ে যাবে। যেমন বাস্তব উদাহরণ হলো পেঁয়াজ। 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে টেনে উঠলাম হিজড়া, এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। আজ স্যার আমায় কোয়েশ্চেন করেছিল ব্যাকরণ কাকে বলে। আমি তখন বললাম স্যার আমি লাস্টে একটুখানি পারবো। স্যার বললো নাকি ঠিক আছে ওইটাই বল। আমি তখন বললাম তাকে ব্যাকরণ বলে। অহংকারী হওয়ার চেষ্টা করছি যে মাটিতে পা না পড়ে, কারণ মাটিটা অনেক ঠান্ডা। আমি সারাদিন শুয়ে শুয়ে ভাবি যে অলস মানুষগুলো সারাদিন বসে বসে কিভাবে দিন কাটায়। যখন বাড়ির একটা কাপ ভেঙে যায় তখন বোঝা যায় মায়ের কাপ প্রিয় না ছেলে প্রিয়। তুই আমাকে চিনিস, তোকে 1 লাথি মেরে বোম্বাই পাঠিয়ে দেব। তুই আমাকে চিনিস, তোকে 1 লাথি মেরে কেরালা পাঠিয়ে দেব। দাদা বলছি, আমাকে একটা আস্তে লাথি মারতে পারবেন?
আমি ব্যাঙ্গালোরে যেতাম আর কি।